দেখুন, প্রথমত হচ্ছে শরীফ ওসমান হাদী ভাই, তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি দীর্ঘদিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং কিছুদিন আগে তার উপর যে নৃশংস ঘটনাটি ঘটেছে এটিকে আমরা মনে করি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাযোগ্য। এবং আপনারাও ইতিমধ্যে দেখে থাকবেন যে সিসি ক্যামেরাগুলোর ফুটেজ প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখেছি যে যারা তাকে হত্যা করার চেষ্টা করেছে তারা একাধিকবার ইনকিলাব সেন্টারে যাতায়াত করেছে এবং দীর্ঘদিন ধরে শরীফ ওসমান হাদী ভাইয়ের আচরণবিধি লক্ষ্য করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটি একটি পরিকল্পিত হত্যা করার যে চেষ্টা সেটি হয়েছে। একই সাথে আপনারা জানেন কিংবা আপনারা দেখেছেন যে আমরা খবর পাচ্ছি যে শরীফ ওসমান হাদী ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে, অর্থাৎ প্রধান যে শুটার তার নাম ফয়সাল করিম, তিনি এবং তার যে সহযোগী ছিলেন আলমগীর, তারা দুজনেই আমরা খবর পেয়েছি যে তারা সীমান্ত দিয়ে ময়মনসিংহের যে সীমান্তটি রয়েছে সেটি দিয়ে তারা ভারতে অবস্থান নিয়েছেন। এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে দেশে এতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কি এগুলো সম্পর্কে অবগত ছিলেন না? আমরা অবশ্যই মনে করি তারা এগুলো সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু তারপরেও তারা কেন এই হত্যা করার যারা চেষ্টা করেছে তাদেরকে ধরলো না, এটি আমাদের প্রশ্ন থেকে যায়। এবং একই সাথে আমরা বলতে চাই, তাহলে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কি দেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে দুর্বলতা প্রকাশ করছে কিনা, এবং একই সাথে তারা কি তাহলে এখনও দিল্লির দাসত্ব করছে কিংবা তারা কি ভারতের দাসত্ব করছে, নাকি তারা এখনও চায় যে বাংলাদেশে ভারতের যে আধিপত্য সেটি বিরাজ করুক? কেন তারা ধরলো না, এটি আমাদের প্রশ্ন থেকে যায়। একই সাথে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে তার পদত্যাগের দাবিতে, কারণ আপনারা দেখেছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমরা বারবার তার পদত্যাগের দাবি করছি, কিন্তু তিনি এতটাই নির্লজ্জ, তিনি সেই চেয়ার ছেড়ে উঠতেই চাচ্ছেন না। রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে নির্বাচন কমিশনের প্রধান, তিনি বক্তব্য রেখেছিলেন যে হাদীকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন, এবং তিনি একই সাথে বলেছেন যে নির্বাচনের আগে দু একটি খুন খারাপির মতো ঘটনা ঘটে, এবং এই আলোচনা করতে যেয়ে তিনি নির্বাচনের আগে যে ধরনের হত্যাযজ্ঞগুলো ঘটেছে তিনি সেগুলোর উদাহরণও টেনেছেন। কিন্তু তার কাছে আমার প্রশ্ন এবং আমাদের প্রশ্ন যে আমরা তো এখন সেই আগের আলোচনায় আর ফিরতে চাই না। আগের আলোচনায় ফিরতে চাই না বলেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান, এবং আগের আলোচনায় ফিরতে চাই না বলেই কিন্তু তাকে গত বছর নভেম্বর মাসে এই যে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু তিনি পেয়েছেন। কিন্তু আমরা মনে করি তার এই ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।